কোন সিনেমাটা আপনারা আগে দেখবেন, কোন সিনেমাটা পরে দেখবেন, এই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব। তো আসুন আমরা যাই এবার দাগিতে। আফরান নিশোর এই 2025 সালের ঈদুল ফিতরে যে সিনেমাটা আসতে চলেছে, তো সেই সিনেমাটা হলো দাগি। তো এই আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাটা দিয়ে চলচ্চিত্রে পা ফেলেছিল, এবং আফরান নিশোর এই সুড়ঙ্গ মুভিটাতে কি লেভেলের হিট এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই সুড়ঙ্গ সিনেমাটা যে আমরা কত পরিমাণে ভালোবেসেছি বা সুড়ঙ্গ সিনেমাটাতে দেখে আমরা কতটুকু এনজয় করেছি, এটা আপনারা প্রত্যেকেই জানেন যারা সিনেমার সাথে জড়িত বা সিনেমা দেখতে পছন্দ করেন। তো দাগি সিনেমার প্রমোশনাল কন্টেন্টটা অনেকের কাছেই ভালো লেগেছে, আবার অনেকের কাছেই ভালো লাগেনি। এবং অ্যানাউন্সমেন্ট টিজারের পাশাপাশি দাগি সিনেমার যে টিজারটা রিলিজ পেয়েছে, সেই টিজারটাতে আফরান নিশোর আরেকটি নতুন লুক আমরা দেখতে পাচ্ছি। 3টা লুকে আফরান নিশো সেই টিজারটাতে আমরা দেখেছি আফরান নিশোকে। এবং আফরান নিশোর প্রত্যেকটা ডায়লগে, প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যে হারে তাকে চাই, আমরা সে হারেই তাকে পাই। তো আফরান নিশো নিঃসন্দেহে একটা ভালো অভিনেতা, এবং আফরান নিশোর যে পরিমাণে ফ্যান্স ফলোয়ার রয়েছে, হয়তো বা দাগি সিনেমাটা বরবাদের সমানই টক্করে দিবে। এবং এই বরবাদ এবং এই দাগি মুভিটা যে কী পরিমাণে ভাইরাল হতে চলেছে বা কী পরিমাণে হিট হতে চলেছে, এটা আপনারা এখন থেকে হয়তো বা ধারণা করতে পারছেন, এবং আমিও ধারণা করতে পারছি। তো দাগির জন্য এতটুকুই আমি বলবো। এবং এবার আসি আমরা জঙ্গলিতে। তো সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমাটা অনেক আগে থেকে রিলিজ হওয়ার কথা ছিল, বা অনেক আগের ঈদেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু হল না পাওয়ায় রিলিজ ডেট পিছিয়ে আনার পর 2025 সালের ঈদুল ফিতরে এই জঙ্গলি সিনেমাটা শেষমেশ মুক্তি আসতে চলেছে। তো দাগি সিনেমাটার প্রি টিজার আসছিল একটা, সে প্রি টিজার দেখার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে, এই টিজারটা এইরকম দেখতে কেন। তো আসলে সত্যি কথা বলতে জঙ্গলি সিনেমার প্রথম প্রি টিজারটা যেটা এসেছিল, সেটা কিছুটা আমাদেরকে চিপ ফিল দিয়েছিল, অর্থাৎ খুব কম দামি, খুব একেবারে সস্তা একটা ফিল দিয়েছিল। কিন্তু যখন থেকে দাগি সিনেমার এই দাগি বলতেছি, যখন থেকে জঙ্গলি সিনেমার এই টিজার এসেছে, এবং এই টিজারের যে পরিমাণে ভাইব তুলেছে, এবং এই টিজারটা আপনারা শুনতেই পাবেন হয়তো বা, আমি পুষ্পা নয়, আমি কবির সিং নয়, আমি জঙ্গলি। তো আমরা যে হারে সমালোচনা করেছিলাম যে এটা পুরো তো কপি সিনেমা হবে বা অনেক একটা সস্তা সিনেমা হবে, কিন্তু এই টিজার দেখার পর প্রত্যেকটা মানুষের একেবারে ধারণাই পাল্টিয়ে দিয়েছে এই জঙ্গলি সিনেমার মেকাররা। এবং এই সিনেমাটা দেখার জন্য আমি খুবই আগ্রহী, এবং তার পাশাপাশি অনেক ভিউয়ার্সরাই আগ্রহী যারা এই জঙ্গলি সিনেমাটা দেখতে চাই, সিয়াম আহমেদের সিনেমাটা দেখতে চাই। এবং এখনই আমি সব মন্তব্য করতে চাচ্ছি না, কারণ ট্রেলারটা আসা বাকি, প্রত্যেকটা সিনেমারই ট্রেলার আসা বাকি। শাকিব খানের যেমন বরবাদ মুভির এখনো ট্রেলার আসেনি, দাগিরও ট্রেলার আসেনি, জঙ্গলিরও ট্রেলার আসেনি। তো ট্রেলার আসার পর আমি আপনাদেরকে গল্প সম্বন্ধে একটা পুরো ধারণা দিতে পারবো, এবং তার পাশাপাশি আপনারা জানতে পারবেন যে কোন সিনেমাটা আপনাদের দেখার পর আপনাদের পয়সা উসুল হবে, বা আপনারা দেখে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, এবং আমি আপনাদেরকে শেষমেশ বলে দিতে চাই, আমার মতে বা প্রত্যেকটা সিনেমা ক্রিটিক্সের মতেই এই বরবাদ সিনেমাটা হতে চলেছে ঈদুল ফিতরের সবচেয়ে বড় হিট, এবং দাগি সিনেমাটা রয়েছে সেকেন্ড নাম্বারে, এবং এই জঙ্গলি সিনেমাটা সেকেন্ডে হতে পারে, থার্ডও হতে পারে, আমি আসলে ক্লিয়ারলি বলতে পারছি না। তো দাগি এবং জঙ্গলির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো আমরা